ওয়েলকাম ফ্রেন্ডস। গোটা দেশব্যাপী উৎসব মরশুম শুরু হওয়ার আগেই বেতন বাড়লো লক্ষ লক্ষ কর্মীর। কাদের এই বেতন বাড়লো, কত বাড়লো, কবে থেকে বাড়লো, অবশ্যই দেখে রাখুন। ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আজকে কথা বলবো ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের নিয়ে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের আন্ডারে যারা কন্ট্রাকচুয়াল কর্মী রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দপ্তর, বিভিন্ন যে কারখানা রয়েছে, ব্যাংক থেকে শুরু করে এটিএম, বিভিন্ন মাইন্স, এয়ারপোর্ট, বন্দর, যত এস্টাবলিশমেন্ট রয়েছে বা বিভিন্ন দপ্তর, সেখানে যারা মিনিমাম ওয়েজেসের আন্ডারে কাজ করেন, কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করেন, তাদের বেতন কিন্তু এখানে বাড়লো। দেখে রাখুন, অনেকের কাজে লাগবে। ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। এবার চলে আসুন, দেখে নেই কাদের কতটা বেতন কিন্তু এখানে বাড়লো। দেখুন, এই যে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের পক্ষ থেকে এটা জারি হয়েছে। প্রত্যেক বছর এই দুবার তাদের ভিডি অর্থাৎ ভেরিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স কিন্তু তাদের বাড়ে, একটা এপ্রিলে এবং একটা অক্টোবরে। এবারে অক্টোবরেরটা বৃদ্ধি পেয়ে প্রত্যেকটা ক্ষেত্রে কত, মানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয়েছে কাজ, বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন এরিয়া ভাগ করা আছে, ABC এরিয়া ভাগ করা আছে। কোথায় কত বাড়লো একটু এক ঝলকে দেখে নেব, এইগুলো সকলেরই জানা দরকার আছে। প্রথমে চলে আসুন দেখিনি যে এগ্রিকালচার সেক্টর। দেখুন, এগ্রিকালচার সেক্টরে চারটে ভাগ আছে: আনস্কিল, সেমি স্কিল, স্কিল এবং হাইলি স্কিল। এবং এইটি কিন্তু পার ডে হিসাবে দেওয়া আছে, প্রত্যেক দিনের দেওয়া আছে। হায়েস্ট তারা এক মাসে 26 দিনের বেতন তারা অর্থাৎ তারা পেতে পারেন। তবে এক্ষেত্রে নো ওয়ার্ক নো পে রয়েছে। রাজ্য সরকারেরও বিভিন্ন দপ্তরে বা রাজ্য সরকারের যেগুলো আন্ডারটেকিং বা ফ্যাক্টরি বা যেগুলো রয়েছে, সেখানে যারা কন্ট্রাকচুয়াল রয়েছে তারাও কিন্তু মিনিমাম ওয়েজেস পেয়ে থাকে। এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে। এবার চলে আসুন আনস্কিলে। দেখুন, এ এরিয়ায় 500, বি এরিয়ায় 457, সি এরিয়ায় 452। এটা এগ্রিকালচার। এইভাবে কিন্তু সেমি স্কিল, হাই স্কিল বা ক্লারিক্যাল যারা আছে বা হাইলি স্কিল রয়েছে তাদের ক্ষেত্রে রয়েছে। আর দেখুন, এই যে মিনিমাম ওয়েজেস এখানে দেখুন যে মাইনিং সেক্টর আদার দ্যান কোল মাইন, কয়লা খনি বাদ দিয়ে আদার্স যে মাইন আছে, সেখানেও কিন্তু এই চারটে ক্যাটাগরি ভাগ আছে। এখানে মাটির ওপরে এবং মাটির নিচে দুটো ভাগ আছে। এই যে যারা আনস্কিল, যারা ফর ওয়ার্ক অ্যাবভ গ্রাউন্ড, মাটির ওপরে করছে, তাদের জন্য পার ডে 526। মাটির নিচে যারা করছে তাদের পার ডে 655 টাকা। এইভাবে আরও কয়েকটি ক্ষেত্রে ভাগ আছে। আপনাদের যদি অর্ডারটা লাগে আমি ইউটিউব ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, সেখান থেকে প্রত্যেকটা সেক্টরের কিন্তু আলাদা আলাদা রেট এইভাবে কিন্তু একটা পেজের মধ্যেই দেওয়া রয়েছে, আপনারা পেয়ে যাবেন। এবারে দেখুন লোডিং আনলোডিং সেক্টর। বিশেষ করে লোডিং আনলোডিং সেটা বিভিন্ন রেলওয়েতে হতে পারে, তারপর ধরুন বন্দরে বিশেষ করে হয়ে থাকে লোডিং আনলোডিংয়ে। সেখানে দেখুন এ এরিয়ায় 783 টাকা পার ডে, বি এরিয়ায় দেখুন 655 টাকা এবং সি এরিয়ায় 526 টাকা। এগুলো সবই কিন্তু এফেক্টিভ হবে 1 অক্টোবর 2024 থেকে। এবারে চলে আসুন কনস্ট্রাকশন মেনটেন্যান্স সেক্টর। এখানেও চারটে ক্যাটাগরি ভাগ রয়েছে, এ এবং ABC এরিয়া অনুযায়ী ভাগ রয়েছে। এখানে দেখুন এ এরিয়ায় 783 টাকা পার ডে, বি এরিয়ায় 655 টাকা, সি এরিয়ায় 526 টাকা পার ডে। এইভাবে কিন্তু বাকিদেরও রয়েছে। কিন্তু হাইলি স্কিলদের ক্ষেত্রে দেখুন এ এরিয়ায় 1035 টাকা, বি এরিয়ায় 954 টাকা এবং সি এরিয়ায় 868 টাকা। এবারে দেখুন ওয়াচ অ্যান্ড ওয়ার্ড অর্থাৎ সিকিউরিটি। বিভিন্ন সেক্টরে সিকিউরিটি আছে, যেমন বিভিন্ন ব্যাংক যেগুলো রয়েছে কেন্দ্রীয় সরকারের আন্ডারে, তার যে এটিএম রয়েছে, সেখানে যারা থাকে, এখানে উইদাউট আর্ম অর্থাৎ বন্দুক ছাড়া এ এরিয়ায়, মানে কলকাতার মতন এরিয়ায় 954 টাকা, বি এরিয়ায় 868 টাকা, সি এরিয়ায় 739 টাকা। দেখুন ক্লিনিং অ্যান্ড সুইপিং, যেটা বেশি রয়েছে, অনেক বেশি রয়েছে ক্লিনিং অ্যান্ড সুইপিংয়ের কাজ। সেক্ষেত্রে এ এরিয়ায় রয়েছে 783 টাকা, বি এরিয়ায় রয়েছে 655 টাকা, সি এরিয়ায় 526 টাকা। এবারে দেখুন ওয়াচ অ্যান্ড ওয়ার্ড হচ্ছে যারা এখানে উইথ আর্মস, বন্দুক নিয়ে যারা কাজ করেন সিকিউরিটি, তাদের ক্ষেত্রে এ এরিয়ায় 1035 টাকা পার ডে, বি এরিয়ায় 954 টাকা এবং সি এরিয়ায় 868 টাকা। তাহলে দেখলেন যে এই যে মিনিমাম ওয়েজেস কতটা রয়েছে কেন্দ্রীয়
সরকারের আন্ডারে যারা রয়েছে মিনিমাম ওয়েজে কাজ করে তাদের বেতন পার ডে কত ওটা দেখুন। তাহলে এটা অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে সকলে জানতে পারে। ধন্যবাদ।